সেই ভালোবাসার থেকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে আমরা 3 নম্বর ওয়ার্ড বিএনপিতে নতুন সদস্য এবং পুরাতন যারা সদস্য ছিলেন তাদেরকে আমরা নবায়ন করছি। এই দলটি কার? এই দলটি কে সৃষ্টি করেছেন? আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের বগুড়ার সন্তান, বগুড়ার মাটির মানুষের কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি সৃষ্টি গ্রহণ করেছেন যখন বাংলাদেশে কোনো দল ছিল না, একটি মাত্র দল ছিল যে বাকশাল ছিল। 72 থেকে 75 সালে যখন সমস্ত দল নিষিদ্ধ করলেন শেখ মুজিবুর রহমান একটি মাত্র দল রাখলেন, সেটা হল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাকশাল আর কোনো দল ছিল না। বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন, শুধু সরকারি চাকরি সংবাদপত্র রেখে। বাংলাদেশে রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন। আমাদের সামনে যারা পুরাতন এবং প্রবীণ মানুষরা রয়েছে তারা এই সব জানেন। আমি বলতে চাই শহীদ জিয়াউর রহমান এদেশে মানুষের সামনে জাতির বিভিন্ন সময় ক্রাইসিস মুহূর্তে শহীদ জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছে। 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ জিয়াউর রহমানের আবির্ভাব আমরা দেখেছি, যখন বাংলাদেশে বাঘ খানাদার হইয়া নিরীহ জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল রাতের অন্ধকারে। সেদিন এদেশের মানুষের উপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করেছিল। সেদিন এই পাকিস্তানের দোষর রাজাকার আল-বদর আল-শামস তাদের সহযোগিতায় এদেশে গণহত্যা চালিয়েছিল। সেদিন যাদের এদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করার কথা ছিল, যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা তখন আত্মসমর্পণ করেছে আর পালিয়ে গেছে। এবং সেদিন জিয়াউর রহমান একজন মেজর ছিলেন, তিনি নিজের জীবনকে উৎসর্গ করে নিজের পরিবার পরিজনের কথা চিন্তা না করে তিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমরা সেই সময় জিয়াউর রহমানকে দেখেছি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাঘ খানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন, এদেশ থেকে স্বাধীন করেছেন। আমরা তাই অনেকে বলি শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো কিনা আমরা জানি না। আমরা আবার দেখেছি 1975 সালে 7ই নভেম্বর এদেশে যখন একটি সংকটময় মুহূর্ত, বাংলাদেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না, তখন সিপাহী জনতা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা শহীদ জিয়াউর রহমানকে পেয়েছি। তখন সিপাহী জনতা শহীদ জিয়াউর রহমানকে এদেশের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিলেন যে জাতির আজকে ক্রান্তি লাগবে, আপনাকে দায়িত্ব দিতে হবে। আমরা সেদিন শহীদ জিয়াউর রহমানকে দেখেছি। শহীদ জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা এসে মাত্র 5 বছর জীবিত থাকাকালীন অবস্থায় এদেশের মানুষের ভালোবাসার পাত্রে পরিণত হয়েছিলেন। এদেশের মানুষের মনের মলিন ভাই তিনি জায়গা করে নিয়েছিলেন। কেন করেছিলেন? তিনি একজন সৎ এবং দেশপ্রেমী রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তিনি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নেতাই নয়, তিনি মুসলিম বিশ্বের নেতা হতে পেরেছিলেন। জিয়াউর রহমান এদেশের আইনের শাসন ফিরিয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমান একমাত্র রাষ্ট্রনায়ক, তিনি ভোটে বসে থেকে এদেশে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়েছেন, কৃষকদের মধ্যে ঘুরে বেড়েছেন, শ্রমিকদের মধ্যে ঘুরে বেড়েছেন, ছাত্রদের মধ্যে চলে গেছেন। সর্বক্ষেত্রে জিয়াউর রহমান তার ভূমিকা রেখেছেন। সেই কারণে জিয়াউর রহমান তখন আইনের শাসন ফিরিয়ে দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। একদলীয় শাসন ব্যবস্থার বিকল্প তিনি বহুদলীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে দিয়েছিলেন। আজকে যে আওয়ামী লীগ যেটি নিষিদ্ধ হয়েছে, সেই আওয়ামী লীগও জিয়াউর রহমান আওয়ামী লীগ ফিরিয়ে দিয়েছিলেন। আজকে যে জামাত, সে জামাতের রাজনীতিও বিএনপি ফিরিয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমান সকল আন্ডারগ্রাউন্ডে যে দলগুলো ছিল তাদেরকেও বলেছিলেন, আপনি আসেন, রাজনীতি করেন, মানুষের কাছে যান, আপনাদেরকে যদি মানুষ গ্রহণ করে আপনারা রাজনীতি করবেন, আমার কোনো আপত্তি নেই। জিয়াউর রহমান যদি জীবিত থাকে, এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ পৃথিবীর হয়তো আজকে নেতৃত্ব দিতে পারে। সেই জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়। কিন্তু সেদিন আমরা দেখেছেন জিয়াউর রহমানের জানা যায় যে লক্ষ লক্ষ মানুষের ঢল সেদিন নেমে এসেছিল। সেই জিয়াউর রহমানকে দেশের মানুষ এখনো ভুলতে পারে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
3 নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত সদস্য নবায়ন নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আমার বড় ভাই সভাপতি জহুরুল ইসলাম ডালু ভাই উপস্থিত আছেন। আপনাদের উত্তর এলাকার কৃতি সন্তান সাবেক পৌর মেয়র জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল করিম বাদশা ভাই উপস্থিত আছেন। শহর বিএনপির সিনিয়র সহসভাপতি শামীম ভাই, সাংগঠনিক সম্পাদক সুলাইমান, মৎস্যজীবী দলের আহ্বায়ক বকুল, উপস্থিত আছেন আউসার হাবিব মামি, যুবদলের শহর যুবদলের সভাপতি, শহর ছাত্র দলের সভাপতি রাঙ্গা, উপস্থিত আছেন সাবেক এলএন মেয়র সাবেক কাউন্সিলর নীলুফা কুদ্দুস, উপস্থিত আছেন শহর বিএনপি দপ্তর সম্পাদক আসিফ, উপস্থিত আছেন উত্তর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আইনুল হক, উপস্থিত সাংগঠনিক সম্পাদক রিপন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কপি ভাই সহ অনেক নেতা আছেন। সকল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ভাই বোনের আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া। এখানে বিগত দিনে কি হয়েছে এটা দেখার বিষয় না। বিগত 2001 সালে আপনারা জানেন দল বল নির্বিশেষে দেশনায়ক তারেক রহমান বগুড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। সেই কারণে আমি দাবি রাখছি আপনাদের সকলের প্রতি, সকল কিছু উঠে থেকে আগামী সংসদ নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমানের নেতৃত্বে আগামী সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা ধানের শীষের প্রার্থীকে বিপুল ব্যবধানের ভোটে জয়লাভ করাবেন। আপনারা জানেন বগুড়া থেকে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া না হলে তারেক রহমান, দুটার মধ্যে যে কোনো একজন অবশ্যই প্রার্থী হবে। যে প্রার্থী আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। সেই কারণে আমি বলতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সব কিছু ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে আগামী দিনে ভোটে যদি আমরা জয়লাভ করতে পারি, ব্যবধান হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এবং যেন ফার্স্ট হয় সেইভাবে আমাদের কাজ করতে হবে। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই খালেদা জিয়া অনেক নির্যাতিত, আপনারাই দোয়া করেন, আপনারা তার জন্য অনেক দোয়া করেছেন। আল্লাহর রহমতে সে এখনো সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা বাড়ি বাড়ি গিয়ে আপনারা দয়া করে ধানের শেষে ভাত পৌঁছাবেন। আমাদের সকল দলের নেতাকর্মীর প্রতি আমার আহ্বান, এখন আর বসে থাকার কিছু নাই। আপনারা জানেন একটি দল যে মৌলবাদী দল এখন বাসায় বাসায় যে ভোট চাচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, আবার পাশাপাশি পিআর পদ্ধতি চাই। পিআর পদ্ধতি চান তাহলে আর ভোট আপনি ভোট চাচ্ছেন কেন? এই কারণে বলতে চাই আপনারা সবাই বসে না থেকে দুইটা কাজ করবেন। একটা হচ্ছে সেন্টার কমিটি যেটা আছে সেটাকে আরো যদি রিসাবলিং করতে হয়, এই সেন্টার কমিটি দয়া করে আপনারা 3 নম্বর ওয়ার্ডে যে কটা আছে করবেন। পাশাপাশি বাড়ি বাড়ি আপনারা ধানের শীষে ভোট চাবেন। এবং বিশেষ করে একটা জিনিস গুরুত্ব দিতে হবে, বগুড়ার মানুষ আমাদের হিন্দু সমাজ যে আছে সামনের দুর্গা পূজা, তাদের উৎসব যে সবচেয়ে বৃহৎ উৎসব, সেই দুর্গা পূজায় সর্বাত্মক আপনারা সহযোগিতা করবেন। বিগত দিনে আমরা করেছি, আগামী দিনেও আমরা করব। এটা আমার নেতার কিন্তু সকলেকে উদ্দেশ্যেই বলেছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করার, এবং তাদের যে সন্তানরা বিভিন্ন কলেজে আছে যে কোনো সমস্যা হলে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। দয়া করে আপনার ছাত্রদের প্রতিও আপনারা সহযোগিতা করবেন। আমি বিশ্বাস করি তারা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে তারা জয়লাভ করাবে, এটা আমি বিশ্বাস করছি। এবং আগামী দিনে একটি কথা বলতে চাই, এই জামাতে ইসলাম 1971 সালে বেইমানি করেছে, 1986 সালে বেইমানি করেছে, 1996 সালে বেইমানি করেছে, আবার এখন বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক ছাত্র জনতা নিহত হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করছেন। আপনারা জানেন গত আওয়ামী লীগ সরকার তাদের অনেক বড় বড় নেতাকে তাদেরকে ফাঁসি দিয়েছে, তাদের রক্তের সাথে আজকে বেইমানি করে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভোট দিতে চাচ্ছে, তাদেরকে দলে অংশগ্রহণ করছে, অত্যন্ত দুঃখের বিষয়। তাদের যুগে যুগে তারা বেইমানি করেছে, তাদের দলের নেতা কর্মীর সঙ্গেও বেইমানি করছেন। সতর্ক থাকতে হবে। আজকে আমরা মুসলমান, আমরা
নামাজ রোজা হজ জাকাত করব, পালন করব। আল্লাহ কোনো মানুষের যদি কোনো ক্ষতি না করে, আল্লাহ চাইলে এমনি আমরা বেহেশত পাবো। তারা বেহেশতের টিকিট দিচ্ছে। বেহেশত কেউ দিতে পারে, কোনো মানুষ দিতে পারবে, এভাবে বিভ্রান্তি করছে। সেই কারণে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, অনুরোধ করব, আপনার ঘরে বসে রাখবেন না, দয়া করে মানুষের সঙ্গে আপনারা কাজ করেন, মানুষের বাড়ি বাড়ি যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আপনারা জানেন সদস্য নবায়নের একটা উদ্দেশ্য আছে। সদস্য নবায়নের মূল উদ্দেশ্য হচ্ছে দলকে সুসংগঠিত করা এবং নবীনদের দলে অন্তর্ভুক্ত করা। আজকে একটা দফা দল তারা বলছে যে বিএনপিকে তারা বিরোধী দলে আসন দিবে, কিন্তু তারা কে যে বিএনপি বিরোধী দলে যাবে না সরকারি দলে থাকবে? এটা বিচার করবে বাংলার অপর জনসাধারণ। প্রিয় বন্ধুরা আমার, তাই বলতে চাই, আজকে যদি আমাদের নির্বাচন হয়, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠন করবে। আর যারা বলছে তারা বিএনপিকে বিরোধী দল রাখতে চায়, তারা কিন্তু সেই আস্থা করে নিক্ষিপ্ত হবে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আজকে আমরা এই সমাবেশ থেকে অঙ্গীকারবদ্ধ হব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আমরা বাংলাদেশের মসনদে আসীন করব। এটা আজকে এই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবে। প্রিয় বন্ধুরা আমার, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কোথা থেকে আসলেন, কোথায় থেকে তার জন্ম হলো? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তিনি কিন্তু মাঠেই ছিলেন, ওই রাস্তাতেই ছিলেন যুদ্ধের ময়দানে। তিনি যদি আজকে বাংলাদেশের যুদ্ধের ঘোষণা না করে যদি সরে যেতেন কিংবা পালায় যেতেন, তাহলে কি হতো? বাংলাদেশ আর স্বাধীন হতো না। আর একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন, এই স্বাধীনতার যুদ্ধে যদি বাংলাদেশ জয়লাভ না করতো, তাহলে জিয়া পরিবারের কি অবস্থা হতো? এই যে সারা বাংলাদেশের মানুষ উপলব্ধি করে, আমরা যে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করছি, এইটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি। আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে জিয়া পরিবারের স্থান আছে। এই যে সদস্য সংগ্রহ, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জিয়া পরিবারের বিএনপির সদস্য আমরা মনে করি। এবং বাংলাদেশের যে রাজনৈতিক চর্চা, এটার থেকে আপনারা বুঝতে পারবেন দীর্ঘ 17 বছর যে জুলুম নির্যাতন, এই জুলুম নির্যাতন থেকে আপনারা বুঝবেন। আর নতুন করে যে রাজনীতি শুরু হয়েছে, সেটার ধারাবাহিকতা আপনারা দেখলে বুঝতে পারবেন। বিএনপি বাংলাদেশের বড় মানুষের দল। জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া, তারেক রহমান, তাদের বক্তব্য আপনারা আজ পর্যন্ত খেয়াল করেছেন, তারা বাংলাদেশের মানুষের শান্তি এবং উন্নয়ন ছাড়া অন্য কিছুতে বক্তব্য দেয় না। তারেক রহমান 1000 কিলোমিটার দূরে অবস্থান করছেন, তারপরে নিজের কথা চিন্তা না করে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। এটা কেন করে? এটা বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার থেকে করে। তারেক রহমান ইচ্ছে করলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে বিদেশে একবারে পালিয়ে যেতে পারতেন, কিন্তু তারেক রহমান যে চেয়ারে বসে থেকে রাজনীতি করে, যে চেয়ারে বসে থেকে বক্তব্য, সেটা আপনারা দেখেছেন। তাই আপনাদের কাছে একটা আহ্বান থাকবে, এখানে হিন্দু মুসলমান সবাই আছে, আপনারা এই যে ডিজিটাল কোরআন নিয়ে যে ডিজিটাল কাজ মগজ ধোলাই চলছে, এখান থেকে আপনারা সতর্ক থাকবেন। আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়েছি, তখন কিন্তু আমরা ইসলাম ধর্ম আমাদের একটা সাবজেক্ট ছিল। সেখানে আমরা কি বলেছি যে 5 ওয়াক্ত নামাজ বেহেশতের চাবি, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে সে বেহেশতে যাবে। এখন ডিজিটাল কিছু শয়তান বের হয়ে গেছে, তারা মানে বলতেছে যে জামাতে ভোট না দিলে আপনারা বেহেশতে যেতে পারবেন না। তাহলে আল্লাহ কোরআন কি বলে?
বেহেশতে যাবেন। এইরকমই যদি হতো যে একটা দলে ভোট দিলে সবাই বেহেশতে চলে যেত। জিয়াউর রহমানের দল বিএনপি, এটা আল্লাহর ওলির দল। এই দল দ্বারা কারো কোনোদিন ক্ষতি হয়নি, দেশেরও কোনোদিন ক্ষতি হয়নি। তাহলে এই বিএনপিতে ভোট দিলে আপনারা আগে বেহেশতে যাওয়ার কথা। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, হিন্দু মুসলমান সবার প্রতি আপনারা সজাগ থাকবেন। এই ডিজিটাল মগজ ধরে এদেরকে আপনারা সমাজে জায়গা দিবেন না, জায়গা দিবেন না। বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। বগুড়ার মাটির থেকে, বিশেষ করে আমাদের 3 নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করাতে হবে। বাদশা ভাইকে জয়যুক্ত করা হবে, বাদশা ভাই সম্মানকে জয়যুক্ত করাতে হবে। এই আশা, এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখেন তো আজকে আমাদের মাঝে কোনো এনজিও আছে? বিএনপি পরিবারের এতগুলি সদস্য, এত হাজার হাজার নেতা কর্মী, আপনাদের সন্তান তারা যে আজ মামলা হামলা শিকারী হয়েছি আমরা। 30টা মামলা আমরা ক্রোধের আসামি ছিলাম। ক্রোধ প্রশাসন দেখলে আমাদেরকে গুলি করতো। আমাদের অনেক নেতা পঙ্গুবরণ করেছে। জামাতের কয়জন হয়েছে, জামাতের কয়জন হয়েছে এটা জানতে চাই তাদের কাছ থেকে। তারা ফজর নামাজের পর মিটিং করতেছে মসজিদে মসজিদে। পৃথিবীর বুকে বেশ ততখানা তারা ভাগ করে দেওয়ার কে? তারা কোথায় আল্লাহর সঙ্গে দেখা করলো মাসুদ সাহেব? আসলে এটা ঠিক না। এটা ছেলেদের কাছে আসতে বলবেন। এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। শহীদ জিয়ার আলো এমন একটি আলো, খালেদা জিয়ার আলো এমন একটি আলো, তাদের আমাদের বিএনপি পরিবারের কোনো সদস্য, কোনো নেতাকর্মী আপনাদেরকে অত্যাচার জুলুম করেছে এই এলাকায়? আমাদের বগুড়া শহর বিএনপির, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতির বাড়ি, মেয়র সাহেবের বাড়ি, আমাদের কারো যদি কোনো ভুল টুটি আপনারা পেয়ে থাকেন, সরাসরি তার পাশে গিয়ে তাকে বলতে পারবেন আপনারা। এটা এমন একটি ওয়ার্ড, সবার আজকে সদস্য নবায়নের যে কার্যক্রম চলছে বিএনপি সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের সবার, এবং আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আরাফাতুর রহমান আপনার মাগফিরাত কামনা করে, আজকে যে ইতিহাস বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই ইতিহাস বলতে গেলে সারা রাত চলে যাবে, কিন্তু ইতিহাস শেষ হবে না। আমি শুধু দুইটি কথা আপনাদেরকে বলবো যে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের মধ্যে পার্থক্যটা কি। আমি আপনাদের অতি অল্প কথার মধ্যে দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করব। আজকে দেখেন, বাংলাদেশের মানুষ যখনই কোনো দুঃসময় এসেছে, যখনই কোনো ক্লান্তি লগ্ন এসেছে, বিএনপি পরিবার ছাড়া আর কেউ এই বাংলাদেশের মানুষের পাশে কিন্তু কখনো দাঁড়ায় নাই। তার জ্বলন্ত প্রমাণ দেখেন, 1970 সালে 71 সালে যখন আমাদের এই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি দল আওয়ামী লীগ সেই সময় একটি ভাষণ দিয়েই আত্মগোপনে চলে গিয়েছিল পাকিস্তানের সেই কারাগারে। সে আত্মগোপন করেছিল। সেই মুহূর্তে চট্টগ্রামে কালুঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের 7.5 কোটি মানুষের পাশে দাঁড়িয়েছিল। আজকে সেই জিয়াউর রহমানকে বিগত 17 বছর কটাক্ষ করা হয়েছে। বেগম খালেদা জিয়া, যিনি আপসীন নেত্রী, বাংলার মানুষের জন্য জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছে, সেই খালেদা জিয়াকে তার বসত বাড়ি থেকে বের করে দিয়ে ক্রিটিসাইজ করা হয়েছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে 10 বছর জেলে রাখা হয়েছে, অন্যায়ভাবে। আজকে দেখেন, এই স্বাধীনতা যুদ্ধের পর সেই স্বাধীনতার পক্ষের সৈনিক বলে যে মরণ বিক্রি করেছে তারা 17 বছর, তারা সেই শেখ মুজিবুর তার ক্ষমতার দম্ভে, ক্ষমতার লোভে সে তার নিজের দলকে একবারে বিচ্ছিন্ন করে দিয়েছিল। বাকশাল গঠন করে আওয়ামী লীগকে পতন নিষিদ্ধ করেছিল শেখ মুজিবুর রহমান। আবারও ষড়যন্ত্রের 111 ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যখন সেনা কর্মকর্তার শাসনের মধ্যে দিয়ে যখন শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে, বিনিময়ে সেনা কর্মকর্তারা কি পেয়েছে? 57 জন অফিসার তাদের লাশ উপহার দিয়েছে শেখ হাসিনা। আজকে এই 17 বছর বিএনপিকে তারা যেভাবে নির্দেশিত নিষ্পত্তি করেছে, তার জন্য প্রতিবাদ জানিয়ে আমরা ভুল পাই নাই। আমরা কথা বললে আমাদেরকে জেল জুলুম হলিয়া করতে হয়েছে। আমরা বাড়িতে থাকতে পারি নাই দীর্ঘদিন আমরা বাড়িতে থাকতে পারি নাই। শীতের দিনে আমাদেরকে পলায়ে থাকতে হয়েছে। রেট দিয়েছে প্রায় প্রতি রাত্রে পুলিশের আমাদের এই বিএনপি নেতা কর্মীদের বাড়িতে। আজকে সেই হাসিনা কোথায়, যিনি খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? খালেদা জিয়াকে কটাক্ষ করে বলেছিল যে অসুখ হলে তো মানুষ মরবেই, উনি কেন লিপস্টিক লাগায়, লিভার কেন পচে যায়, এটা মানুষ বোঝে না।
কাজ করবেন, ধানের শীষে ভোট দিবেন। আপনারা দেখবেন আমাদের এই 21টা ওয়ার্ড চাইতে আমরা যাতে এই 3 নম্বর ওয়ার্ড থেকে ধানের শীষে বেশি ভোট দিতে পারি। কারণ এই ধানের শীষ যখন আমরা ভোট করি তখন এই 3 নম্বর ওয়ার্ডে আমাদের নির্বাচনী কেন্দ্র দুইটা, একটা কন্ডিশন স্কুল আর একটা হাসনাদান স্কুল। কিন্তু কন্ডিশন স্কুলে আমরা জয়ী হয়েছি, কিন্তু হাসনাদান স্কুলে আমরা পাইনি। এটা বাদশা ভাইয়ের চেষ্টায়, শহর ওয়ার্ড বিএনপি আইনুল ডালুর চেষ্টায়, অক্লান্ত পরিশ্রমে আমরা কিন্তু এখন হাসনাদান স্কুল ও ধানের শীষে বিপুল ভোট পাই।